রোজা রাখা অবস্থায় ইনজেকশন দেওয়া যাবে কিনা এই ধরনের একটা প্রশ্ন আসে। ইনজেকশন দুই রকম। এক ধরনের ইনজেকশন মানুষের শরীরের মাংসপেশিতে পুশ করা হয়, যেটা রগের মধ্যে দেয় না, মাংসপেশিতে পুশ করে। আরেক ধরনের ইনজেকশন রগের ভিতরে, শিরার ভিতরে পুশ করে। তো যেটা রগের ভিতরে দেওয়া হয় এটা পাকস্থলিতে যায়, ব্রেনেও যায়। কারণ একেবারে আপনার এই হাতের রগের সাথে, পায়ের রগের সাথে সারা শরীরের যোগাযোগ আছে। রগের ভিতরে যে ইনজেকশনটা দেওয়া হয় ওটা দিলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটা আপনার পাকস্থলিতেও পৌঁছে গেছে, ব্রেনেও পৌঁছে যায়। আর যে ইনজেকশনটা মাংসপেশির ভিতরে দেওয়া হয়, যেটা রগের ভিতরে দেওয়া হয় না, ওই ধরনের ইনজেকশন আপনারা চাইলে দিতে পারবেন, রোজা ভাঙবে না। সর্বাবস্থায় ইনজেকশন দেওয়া থেকে আপনারা রোজা অবস্থায় বিরত থাকার চেষ্টা করবেন। সাহারির সময় ইনজেকশন নিয়ে নেবেন অথবা ইফতারের পরে ইনজেকশনটা নেবেন, তাহলে আপনার আর টেনশন লাগলো না। মনের ভিতরে একটা যে দুদুর মুদুর টরে টক্কা, এগুলি আর হইল না। কথা কি বুঝতে পারছেন আপনারা? ইনজেকশন কোনটা কোন রকম এটা চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন যে এটাকে আমার পাকস্থলিতে যাবে কিনা। পাকস্থলী মানে পেটের ভিতরে, খাবার যেখানে খাইলে যায় ওইটাকে বলা হয় পাকস্থলী। তো এইখানে যদি আপনার ইনজেকশনটা পৌঁছে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এরা বলে সিগারেট খাইলে রোজা ভাঙে না। আছে কিছু ভণ্ড, আমরা এগুলি সন্ধান পাইছি। এই ভণ্ডগুলি যদিও নাম প্রচার করে তারা সুন্নি, কিন্তু এরা সুন্নি না, এগুলি ভণ্ড। এই ভণ্ডদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। তারা আবার যুক্তি দাঁড় করায় যে মশার কয়েল যখন জ্বালান, এটা তো নাকে দিয়ে ঢুকে, রাস্তা দিয়ে ধুলাবালি নাকে দিয়ে ঢুকতেছে, বিভিন্ন ধরনের ধোঁয়া, ওই যে আগুন লাগাইছে ধোঁয়া নাকে দিয়ে ঢুকতেছে, ওইটা দিয়ে যদি রোজা না ভাঙে তাহলে সিগারেটের ধোঁয়া কেন রোজা ভাঙবে? চিন্তা করছেন কত নম্বরের ভণ্ড এটা। খবরদার মনে রাখবেন, একটা হলো অনিচ্ছাকৃত, আরেকটা ইচ্ছাকৃত। রাস্তার ধুলাবালি কিংবা বাতাসের সাথে মিশে আসা ধোঁয়া, এই ধরনের জিনিসগুলো, কয়েলের ধোঁয়া হোক, আগরবাতির ধোঁয়া হোক, এমনিতেই রোজাদারের জন্য কয়েলের ধোঁয়া, যেখানে কয়েল অথবা আগরবাতি জ্বলতেছে এখান থেকে দূরে থাকা উচিত, অথবা রোজা অবস্থায় আগরবাতি জ্বালানো মাকরুহ, এটা বন্ধ রাখবেন। অনিচ্ছাকৃত যদি কোনো ধোঁয়া এসে বাতাসের সাথে মিক্স হয়ে আপনার ফুসফুসে চলে যায়, আবার বের হয়ে যায়, এটা তো আপনার ইচ্ছাকৃত না। অনিচ্ছায় বেখেয়াল যদি আপনি পানিও খেয়ে ফেলেন, পানি খাওয়ার পরে মনে হচ্ছে আমি রোজা রাখছি, এটা কি হইলো? এখন তো বমি করলো, রোজা ভেঙে যাবো, কি করা যায় এখন? তখন আপনি মন থেকে আল্লাহর কাছে একটু ইয়ে করবেন যে আল্লাহ আমি এটা ভুলে খাইয়ে লেছি। নবীজি বলছে যেটা খাইয়ে লেছো এটা তোমার রিজিকে আসিল, খাইয়ে লেছো, রোজা ভাঙতো না, রোজা হবে। মারহাবা বলে। অনিচ্ছাকৃত বেখেয়াল বশত পানি বা কোনো খাদ্য খেয়ে ফেললেও রোজা ভাঙে না। খেয়াল হওয়ার পরে আবার এটা যদি বিরত হয়ে যান তাহলে রোজা হয়ে যাবে। আবার যদি নাটক করেন, নাটক যে খাইয়া যায়, খাইয়া সেরকম যে অনিচ্ছাকৃত খাইছে, বলেন আল্লাহ তাআলার কাছে কি বাটপারি চলে? খবরদার, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সিনার খবর আল্লাহ জানে। এগুলি মনে রাখবেন ভাই আমার। সিগারেটের ধোঁয়া, এগুলি দ্বারা রোজা ভাঙে। যদি আপনি ইচ্ছা করে সিগারেট খান, পান করেন আর কি, এটা দিয়ে আপনার রোজা ভেঙে যাবে, 100% নিশ্চিত রোজা ভেঙে যাবে। খবরদার এগুলি করবেন না। অনেক ভণ্ডরা এসব বিভিন্ন ধরনের মাসালা দেয়। আজকে দেখলাম